আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বিশ্বের প্রত্যেকটা আদম সন্তানকে একটা কথা বলতে চাই। সে কথাটা হচ্ছে যে আপনারা সত্য আপনার হলো অনুসরণ করেন। যেমন এই পৃথিবীর আল্লাহ সত্যতার ভিত্তিতেই সৃষ্টি করছে, বিছানারূপে সৃষ্টি করছে আমাকে টিকে থাকার জন্য। এমন কথা হচ্ছে মিথ্যে বর্জন করেন, সত্যক ধরেন। কেন? মিথ্যে হচ্ছে অন্ধকার আর সত্য হচ্ছে না আলো। তেমনকা আপনি মিথ্যে অনুসরণ করতেছেন, আপনি হলে মিথ্যা অন্ধকার, অন্ধকারের ভিতর আপনি নিজেই ঢুকতেছেন। আপনার জন্য কে দায়ী বলেন? আপনি প্রত্যেকটা মানুষের নিরাপত্তা যাই যে জায়গাতেই থাকুক, প্রত্যেকটা মানুষ যেন আমরা চেষ্টা করি সারা পৃথিবীটা সুন্দর হয়। কারণ পৃথিবীটা আমাদের মানুষের কারণেই আমরা অসুন্দর করে থুয়ে দিছি। আল্লাহ আলো প্রদর্শনী কিতাব আসমানি কিতাব তাহলে বলছে যে এটা আলো, এটা অন্ধকার। এই আলো প্রদর্শনী কিতাব কোরআন তাল্লাহ কী বলছে আমি জানি না। আর এই কারণেই আমাদের আজকে হলো পৃথিবীটা সুন্দর হচ্ছে না। আমরা যে জায়গায় যেভাবেই থাকি পৃথিবীটা সুন্দর করি, মানুষের সাথে ভালো ব্যবহার করি, কাউকে ক্ষতি না করি। দেখেন, সারা বিশ্বের আইন শৃঙ্খলা বাহিনীকে একটা কথা বলবো, আপনারা হচ্ছেন আইনের লোক, ক্ষমতার ব্যবহার করেন না। এই পৃথিবীটা সুন্দর রাখার দায়িত্ব আপনাদেরই এক নাম্বার বেশি। কিসের জন্য? আপনারা হলেন আইনের লোক, আইন শৃঙ্খলা এগুলো মেনে চলবেন, মানুষকে চালাইতে বাধ্য করবেন। কিছু অসৎ লোকে আপনারা সমর্থন করে আজকে পৃথিবীটাকে অসুন্দর করতেছেন, ঠিক না? দেখেন, অন্ধকার হলো এমন একটা জিনিস, অন্ধকারের ভিতরে ঢুকলে আপনি নিজেরাই এর প্রতিফল ভোগ করবেন। আর সত্য হচ্ছে না আলো, আলোর দিকে আমরা চলি, মানে আসমানি কিতাব আল্লাহ কী বলছে কোরআনত, এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করি আর এই অনুযায়ী আমরা জীবন করি। কারণ আপনি যদি মিথ্যে অনুসরণ করেন, আপনি ইতিহাস দেখেন, সূরা ইউনূসের ভিতরে বলছে ফেরাউনের লাশের ব্যাপারে। ফেরাউনের লাশ, ফেরাউন বলতেছে যখনকে ফেরাউনকে আল্লাহ মৃত্যু দেয়, লোহিত সাগরে যখনকে ডুবে মারে আল্লাহ, ফেরাউন বলতেছে যে আমি মুসা ও হারুনের রবকে মেনে নিলাম। আল্লাহ বলতেছে না, কিছুক্ষণ আগে তুমি সন্ত্রাসীদের অন্তর্ভুক্ত ছিলে, এখন তুমি মেনে নিচ্ছ। আজকে তোমাকে শুধু মেনে নিলে কামে তো হবে না, আজকে তোমাক আমি এই লোহিত সাগরে ডুবে মারব। এমনকি তোমার পরবর্তীতে তারপর যে জালেমগুলো আসবে তাদের শিক্ষার জন্য তোমার লাশকে আমি সংরক্ষণ করব। আর তারা এটি হলো পরিষ্কার। দেখেন, সূরা ইউনূসের ভিতরে পরিষ্কার আল্লাহ বলছে ফেরাউনের লাশের ব্যাপারে, ফেরাউনের ব্যাপারে বলছে। ফেরাউনের লাশ এখনও এই মিশরের জাদুঘরে আছে। আপনি প্রমাণ করেন আল্লাহর কথাগুলি কত যুক্তিপূর্ণ, কত কার্যকারী কথাগুলি। ফেরাউনের লাশে আল্লাহ বলছে তোমার লাশকে আমি সংরক্ষণ করব, তোমার মতন পরবর্তীতে যে জালেমগুলো আসবে আমার আইন ব্যতীত অন্য আইনকে প্রতিষ্ঠা করবে, তাদের শিক্ষার জন্য, তাদের সতর্ক করার জন্য তোমার লাশকে আমি সংরক্ষণ করব। ব্যাটার লাশ এখনও আছে। আপনি চিন্তা করেন আর এর থেকে শিক্ষা গ্রহণ করেন। সেটা হলো কোরআন থেকে। আমাদের দেশত আজকে আমরা যে মনে করেন জালেমে অনুসরণ করি, আলেমে অনুসরণ করি না। আলেমকে জালেমকে, জালেম হলো অন্ধকার আর আলেম হলো আলো। মানে ওই আলেমের কথা আমি বলতেছি না, যে আলেম ওই হুজুর পাগড়ি দরবেশ সেজে বসে রয়েছে, বেতন খাই টাকা পয়সা খাইতেছে, সে বুক ফুলে চলতেছে, আসমানি কিতাব আল্লাহ কী বলছে সে জানে না, ওই আলেমের কথা আমি বলতেছি না। যে আলেম, ওইটা আলেম, যে আলেম নাকি সৃষ্টিকর্তা কী বলছে জানে, আর ওই জ্ঞানে জ্ঞানী হয় সে আলেম, তাকে আলেম বলে। আর ওই যে দরবেশ সাইজে পাগড়ি সাইজে ওই মাজারত বসে থেকে টাকা পয়সা খাইতেছে, বেতন নিতেছে, বিনিময় নিতেছে, এগুলো আলেম না, এগুলো জালেমই বলা হয় কোরআনের অনুযায়ী। সূরা ওয়াকিয়া, তোমরা যদি জানতা যে কোরআন কত দামি জিনিস, কত মর্যাদা সম্পন্ন জিনিস, তাহলে কোরআনকে তোমরা জীবিকার মাধ্যম বানায় নিতে না। সূরা ইয়াসিন 21 নম্বরে, তোমরা তাদের অনুসরণ করো যারা কোনো বিনিময় গ্রহণ করো না। এখানকে কোরআন আল্লাহ এইভাবে বলতেছে, ঠিক আছে? মানুষজন সচেতন হয়, আমরা মিথ্যে অনুসরণ না করি, সত্য অনুসরণ করি। আল্লাহ হচ্ছেন সত্যবাদী। দেখেন, এই দুনিয়াতে আপনার বিচার হবে না হবে সেটা পরে, কিন্তু কালকে আমাদের দিন বিচার আপনার হবেই। আপনি দুই জায়গার ভিতরে এক জায়গায় যাবেন, খলিদিনে ফিহা জান্নাতে থাকবেন, খলিদিনে ফিহা জাহান্নামে থাকবেন, দুই জায়গার ভিতরে এক জায়গা। কোরআন এইভাবে বলতেছে আমরা চিরদিন থাকবেন যে জায়গা যাবেন। কিন্তু আজকে আমরা হাদিস থেকে বলতেছি যে আমরা জাহান্নামে গেলেও আবার ফিরে আসবেন। এগুলো কোরআন কখনোই সমর্থন করে না। ঠিক আছে, আমরা কোরআন মেনে চলি আর মানুষজন সচেতন, আমরা ভিডিও শেয়ার করে দিই, মানুষজন বুঝতে পারে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।